তালে তালে সে হজের কাফেলা নিয়ে যায়। আমরা সবাই জানি এই কাফেলাদের আসার সময় তাদের দিয়ে স্বর্ণ পাচার করে, এটা সবাই জানে। আমি মিডিয়া ভাইদেরকে বলতে চাই, আপনারা এদের একটা সুস্থ তদন্ত করেন। আর একটা বিষয়, কামালের বাড়িতে ভাঙচুরির কথাটা বলা আমার টাকা উনি সব এই বইতে উঠে খেয়ে ফেলিছে। আমি যেহেতু যাতা আমার নাম মোহাম্মদ বিধি খাতুন। আচ্ছা বিধি খাতুন, আপনার জমি কে বিক্রি করে আপনাকে লিখে দেয় না? কামাল বিক্রি করছে আজ থেকে 5 বছর আগে। উনি এখনো লিখে দেয়নি আমার। আপনি কি টাকা পরিশোধ করেছিলেন? টাকা পরিশোধ করে দিয়েছি, 1 লাখ টাকা থেকে 5,000 টাকা রাখছি। তো জমি যখন লিখে দেবে তখন আমি 5,000 টাকা দিয়ে দেবো। সে নিজেও জানে না। তা এখন আমারে ভয় দেখাচ্ছে যে এই জমি আমি লিখে দেবো না, কারণ আমার স্বামীর সাথে আমি ক্যান্সেল করে চলে গেছিলাম। তাই রাজু মামা আমাকে উঠাই দিতে পারে, এর জন্য হচ্ছে রাজু মামার অনেক কথা বলছে। আচ্ছা, আপনি যখন জমিটা ক্রয় করেছিলেন কোন স্ট্যাম্প বা কোনো লোকের সাক্ষী ছিল? হ্যাঁ ছিল, ওই কাশনাথপুর ফারুক ছিল। যখন এরা আলেস্তানে ঢোকে, এদের গেতি গোষ্ঠী বিল্ডিং শুরু করে এই আলেস্তানের টাকার মাধ্যম দিয়ে এই যত মানুষ দেখতেছেন এই কোটির টাকা মেরে এরা আজ বাড়ি গাড়ি করেছে। আমার জানা মতে অর্থ সম্পদের মালিক হয়েছে। আমি এই সাংবাদিক ভাইদের মাধ্যম দিয়ে বলতে চাই, আপনারা সহযোগিতা করবেন এই গরিব দুঃখী মানুষের এই মেরে খাওয়া টাকাগুলো সঠিকভাবে এনাদের হাতে পৌঁছে পারেন, আপনারা সেই চেষ্টাটা করবেন। আর আমাদেরকে যে চাঁদাবাজির দাবি করছে, বড় চাঁদাবাজ তো এই ভুয়া কামাল, এই লিবাসদারি কামাল, যে কামাল লিবাস দিয়ে ব্যবসা করে। আমার জানা মতে আমার মনে হয় 5 ওয়াক্ত নামাজও পড়ে না। সেটা হচ্ছে ওনার মেয়েকে নাকি দাঁতে করতে হয়েছে। আসলে এটা পুরো একটা মিথ্যা কথা। সে পর্যন্ত যতগুলো স্টেটমেন্ট